ইয়াতে দাউদকান্দিতে আনো গাউন্যা না শূন্য আনো দাউদকান্দিতে ডাহাতে ড্যাক্সার আনো ডাহাতে, মনে রাখবা এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নয়, ঠিক কিনা? আল্লাহ দুইটা পয়সা দিয়ে তোমরা টেস্ট করতে আছে, দেখি বালা ফটো কামও লাগায় না খারাপ ফটো কামও লাগায়, তোমরা এটি শুরু করছো আকাম কুকাম। মুসলমানের ভিতরে সেইদিন কই জানি আমি মাহফিলও যাইতেছি, দেখি মেইন রোডের উপরে গেট করে রাখছে। আমি কই দাঁড়া কখনো মাহফিল চাইয়া লই, চাইয়া দিয়ে শূন্যতে খতমা। মুসলমানের গেট করছে মেইন রোড, মানে টেহা রাখতো কোনো জায়গা পায় না, নাই টেহা রাহনের জায়গা নাই। এটা তো শর্মের কথা, তার ইয়া কাটবো কি ইয়া কাটবো, এটা বাইকে কোন যাবে? হ্যাঁ, এইটার মধ্যে তুই গেট লাগাইয়া মেইন রোডের উপরে ডেকোরেটার দিয়া প্যান্ডেল কইরা হাজার হাজার লোক দাওয়াত দিয়া গরু জব কইরা মুসলমানের ভিতরে খাওয়াইতে আস। এটা কই পাইছো মুসলমানিত খানা? কোন পৃথিবীতে, কোন ধর্মে, কোন সভ্যতায়? ইসলামে তো এটা নাই। ইসলামে আছে আকিকা, বাচ্চা হইছে 7 দিনের দিন আকিকা দাও, মাইয়া হইছে একটা খাসি জব করো, ছেলে হইছে 2টা খাসি জব কইরা আত্মীয় স্বজনরা দাওয়াত দিয়া খাওয়াও। আকিকাত খাওয়াইতো না, মুসলমানিতে গরু জব কইরা খাওয়ায়। কে রে? তে চিন্তা করছে, হিসাব করে বার করছে বাবুর্চির লগে 100 লোক খাওয়াই দে কত রে লাগে? তো হেতে কইছে 100 লোক যদি 500 টাকা করে হয় 50,000 100 লোক খাওয়াইতেন পারবেন। কয় 100 একজনে যদি 2,000 টাকা কইরা দেয় কত রে আইয়ে? তো হেতে কইছে 100 লোকে দিলে 2 লাখ টাকা আইয়ে, 1.5 লাখ লাভ। এমনি উদাম কইরা সিহন জিংনা দিয়া তারে খিসন যাইতো। অসভ্য, তুই ফুতের ইয়া কাটাইয়া ব্যবসা করণের বাহির হইছে তোর কেডাই বুঝাইব? এই যে ইসলাম, এই যে চেষ্টা করতেছে ফিরসা হুজুরা, লাভ হইব কি? লাভ হইব কি? লাভ তো হচ্ছে না। এই জন্যই তো আমাদের পরিবর্তন নাই, ধ্বংস হয়ে গেছে, আমরা ডেস্ট্রয় হয়ে গেছি, ধ্বংস। জৈনপুরের যেই দরবারের 2টা দরবার এই ভারত উপমহাদেশে সবচেয়ে বেশি ইসলামের খেদমত করেছে, একটা হচ্ছে জৈনপুর আর একটা হচ্ছে ফুরফুরা। এই জৈনপুরের সিংহ পুরুষ, যিনি এই ভারত উপমহাদেশের মানুষগুলোকে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছেন, হরেরামের জায়গায় কলমা পড়তে শিখিয়েছেন, শ্রীর জায়গায় মোহাম্মদ লিখতে শিখিয়েছেন, টিকির বদলে টুপি পরতে শিখিয়েছেন, সেই জৈনপুরের সিংহ পুরুষ কারামত আলী জৈনপুরী রহমাতুল্লাহ আলাইহের অধস্থন পুরুষ, যিনি আমাদের মরহুম পীর সাহেব এই খেতাসারবাসী, যাকে জায়গা দিয়ে ওনার পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে বাস করার জন্য জায়গা করে দিয়েছেন আমাদের আলম ভাই। তারা ওনারা এখানে সুন্দর করে ওনাদেরকে বাড়ি করে ইজ্জতের সাথে থাকার মতো ব্যবস্থা করে আমাদের কুমিল্লাবাসীকে ধন্য করেছেন। সেই জৈনপুরের মরহুম বরকফুর পীর সাহেব হজরত মৌলানা উজায়ের আহমদ আতিকি সিদ্দিকী পীর সাহেব জৈনপুরী, ওনার অধস্থন যারা আছেন, আজকের সভাপতি পীর কামেল আলহাজ হজরত মৌলানা জাবেদ আলম সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব জৈনপুরী, সহসভাপতিত্ব করছেন যথাক্রমে 3 জন, পীর কামেল আলহাজ হজরত মৌলানা সাইফুল হাফিজ সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব জৈনপুরী, পীর কামেল আলহাজ হজরত মৌলানা আবু মুসা আশহারি সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব জৈনপুরী, পীর কামেল হজরত মৌলানা আয়াজ আহম্মদ জুবাইরি সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব জৈনপুরী। আমার পূর্বে কথা বলেছেন প্রবীণ আলেমে দ্বীন, আমার পরম শ্রদ্ধাভাজন চাচাজান, কেটিসি জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব আলহাজ হজরত মৌলানা হাফেজ মুসলেহ উদ্দিন সাহেব, হজরত মৌলানা খালেদ সাইফুল্লাহ চাঁদপুরি, হজরত মৌলানা জাকির হুসেন আনসারি। আমি ইতিমধ্যেও কথা বলেছি, মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার, জেলা কমান্ডার আমাদের আলম ভাই এখানে আছেন, যিনি আমার পরিবারের অন্যতম একজন সদস্যের মতো উপস্থিত হয়েছেন 3 নং দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নে, যা সাধারণ মানুষের যিনি খেদমত করতে চান, মানুষের সাথে আষ্টে পিষ্টে যিনি জড়িয়ে আছেন, আমার নাগাইশ দরবারের মজলিসের শুরার অন্যতম সদস্য এবং কুমিল্লার প্রতিনিধি, আপনাদের প্রিয় মানুষ হাজি মঞ্জু উপস্থিত, এখানের অন্যান্য এই সুধীমণ্ডলী, এখানকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত, এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম,
মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, আপনারা দীর্ঘ সময় নিয়ে অপেক্ষা করছেন। সেই 6টায় ওয়াজ শুরু হয়েছে, এখন বাজে প্রায় 11:15। তা আপনারা এত রাত পর্যন্ত অপেক্ষা করছেন। আমার আরেক জায়গায় মাহফিল ছিল, তা আমি যখন মাহফিলটা রাখছিলাম তখন ওনাদের সাথে কথা হয়েছিল বাদ মাগরিব আমি আলোচনা করব। বাদ মাগরিব আলোচনা করে চলে যাব। কিছুদিন আগে ধর্মপুর ওইখানে আমার একটা মাহফিল ছিল। বাদ মাগরিব আমি করে যাওয়ার পরে মাহফিলটা ভেঙে গেল, আর জোড়া লাগলো না। তো এই কাছাকাছি আরও এখানে বাদ মাগরিব করছিলাম খেতাসার প্রাইমারি স্কুল মাঠে। মাগরিবের পরে তখন এই মাহফিলের তারা বইয়া থাকে, হগলে তারা আলগা রাখা যাই ভাই। তো এখন এইটা তো যদি এই চিন্তা হয়, তখন ওই তারা মাহফিল কর্তৃপক্ষ আমার বললো যে হুজুর যত রাইতে হোক আপনি আসেন। এই বাংলাদেশে এই বছর আমার এটাই প্রথম যে এত রাতে আমি মাইকে উঠেছি। আমি সাধারণত বাদ এরশা সারা বাংলাদেশে আলোচনা করি সর্বোচ্চ 8টা, 8:15, 8:30। তো যেহেতু এই খানদানটাকে আমি পছন্দ করি, ভালোবাসি, এবং আমিও যেহেতু একটা দরবারের দায়িত্বে আছি, তো ওনাদেরকে আমি প্রাণ থেকেই শ্রদ্ধা করি, ভালোবাসি। এজন্যই মূলত ছুটে ছুটে চলে আসেন। ওনারাও আমাকে খুব বেশি মায়া করেন, মহব্বত করেন। তা আপনারা দূর দূরান্ত থেকে অনেক লোক ছুটে এসেছেন। আপনারা অনেকেই এসেছেন যে একটু সময় নিয়ে আপনারা থাকবেন। তো এই জন্য আমার আসতে একটু দেরি হয়ে গেছে। মোটামুটি কাছেই ছিল। আমি 11টায় মাইক ধরার কথা, 11:15টার ভিতরে চলে আসছি। রাস্তাঘাটের বিষয় তো, ওখানেও ছাড়তে একটু দেরি হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার জন্য কেন আপনাদের দেরি হলো। তো আমরা কথায় কথায় সময় না কাটিয়ে আমরা মূল আলোচনায় চলে যেতে চাই। আমি ভূমিকাতে একটা কথাও বলতে চাই না, যেহেতু এমনি সময় কম। আমরা মোটামুটি দ্রুততার সাথে তাড়াহুড়া করে আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ, যেন সময় নষ্ট না হয়। আমাদের দেশে নানানভাবে নানান কারণে আমাদের সময় আমরা নষ্ট করি। চায়ের স্টলে আড্ডা মেরে মেরে, টেলিভিশন দেখতে দেখতে, মোবাইল চালাইতে চালাইতে আমরা কিন্তু অনেক সময় নষ্ট করি। তখন কিন্তু খারাপ লাগে না, কিন্তু খারাপ লাগে কখন? মাহফিলও বইয়া যদি কুতুর দেরি হয়, আমরা রক্ষারে দেখবেন চেহারার ফাইল চাওন যায় না। হ্যাঁ, এবার খিচুড়ি খাওয়াইও আগের চেহারা টানন যায় না। এটা এত কষ্ট পায়। কিন্তু নিজে বইয়া যখন রাইতের 1টা, 1:30, 2টা বাজাইলায়, তখন আর এত কষ্ট লাগে না। এটা আমাদের দেশের মানুষের এটা একটা খারাপ অভ্যাস। আপনি আসবেন তো মাহফিলে অপেক্ষা করবেন। মাহফিলে অপেক্ষা করলে আপনার জন্য বিরাট ফায়দা, আপনার বিরাট লাভ। তো আমরা এই যে বসে আছেন, এখন আপনি জান্নাতের ভিতরে বসে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি এখন জান্নাতের ভিতরে বসে আছেন। দুনিয়ার ভিতরে এই মাহফিলগুলো, দিনে আলোচনাগুলো, এটা হচ্ছে জান্নাত। হাদিস শরীফে এসেছে, আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المؤمن في المسجد كالسماك في الماء والمنافق في المسجد كالطير في القفص। খুব খেয়াল করেন, গভীর মনোযোগ। আমরা শুরু করে দিয়েছি মূল আলোচনা। মনোযোগ নষ্ট করা যাবে না। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমার দিকে খেয়াল করে শুধু কথা শুনবেন। কারণ মানুষের নজর যেদিকে যায়, মানুষের মনোযোগও সেদিকে যায়। যখন আপনি আমার দিকে তাকাই থাকবেন, আমার কথাগুলো আপনার বুঝতে সহজ হবে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা নবীজির একজন সাহাবা, খুব কাছের সাহাবা, উনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। উনি বলেন, আল্লাহ রসুল বলেছেন, আল মুমিনু, মুমিন, আল মুমিনু ফিল মসজিদে, মুমিন যারা, তারা যখন মসজিদে যায়, কাসসামাকে ফিল মায়ে, তারা হইল গভীর পানির মাছের মতো। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, গভীর পানিতে মাছের কি অশান্তি না শান্তি? এরকম কোনখানো দেখছেন নি যে গভীর পানির মাছটা পানিত ভাল লাগে না, এটারে পানি দিলে ফাল দিয়ে হুকনা তুইটা জায়গায়, এরকম হয়েছে নি কোনখানো? বরংস হুকনাত রাখলে এটা ফালাইতে ফালাইতে পানির জায়গা। কারণ মাছের শান্তি কি শুকনায় না পানিতে? সকলে কথা কইতেন না।
আলম ভাই কইতো না, হুজুরে কইতো না, এবার চাচা দেখে একেবারে দুম ধরে থাকবো, সকলে কথা মঞ্জু কইতো না, সবাই মিল্লা কইয়েন। হ্যাঁ, ফাঁকে 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 তো কইবেন, একাধারে তো আমি কয়াম, আপনার আর কনের জায়গায় পাইবেন কুদ্দুরা মাইদে মাইদে, এটার ভিতরে যদি দুম ধরে থাকেন তো আপনি দুমে দুমে জীবন গেল। মার হাবা কন কইছেন আলম ভাই, সবাই কন মার হাবা, আওয়াজ করে কইবেন। হ্যাঁ জি, সবাই কন আমিন। তাইলে পানি, মাছের শান্তি কি শুকনায় না পানিতে? কি উদাহরণটা দিচ্ছেন নবীজি, খেয়াল করে দেখছেন নি? কি সিহন কথাটা কইছে নবী, দেখেন কয় মাছের শান্তি যেমন পানিতে, মুমিন মুসলমানের শান্তি হলো মসজিদে। সুবহানাল্লাহ কয়। এইটার ব্যাখ্যায় কইছে মসজিদ মানে কিতা বুঝুনি, হুদা মসজিদ না, মসজিদ মানে মাহফিল, মসজিদ মানে দিনই আলোচনা, এটা দিয়ে বুঝাইছে। নবীজি তার ভাঙ্গা ভাঙ্গা এত কথা কইয়া পারতো না। নবীজি মসজিদ কইছে, এটা দিয়ে আমরা বাহিরে বুঝা লইতে হইব। দিনই আলোচনা, মাহফিল, মজলিস, কোরআনের খতম, এইটির ভিতরে মুমিনের শান্তি। নাকি চায়ের স্টল, টেলিভিশনও, কলামুডার সিফা, ব্রিজের উপরে আইলো লাইলো, ঈদের বার্তা, তাহলে মুমিনের শান্তি কখনো সবাই জোরে কথা কইবেন, মোমেনের শান্তি কখনো মসজিদ, মোমেনের শান্তি হইল এটাকে আমার কথা না নবীজির কথা? আচ্ছা, তাহলে এটা আমরা বুঝা লাইছি। তাইলে যে মোমেন তে মসজিদে গিয়ে মজা পাইব, তে বারণের লেগে ছটফট করতো না, তে মসজিদে গিয়া সেটা আগে আগে যাবো গা। অনেক মুরব্বীরা, আরে আগে আমরা দেখতাম অনেক মুরব্বীরা শুক্রবারে আজানের আগে যাই গেতো, গিয়া সেটা বইয়া বইয়া তসবি পড়তো, যারা সোহে দেখতো কোরআন শরীফ পড়তো, কোরআন শরীফ পড়তো, আজানটা দেওয়ানোর লগে লগে তাহিয়াতুল ওযু, দুখুলুল মসজিদ, কাবলাল জমা, এডি ফইরা সেরা বইয়া থাকতো। এরপরে ইমাম সাহেব আলোচনা করতো, ইমাম সাহেবের আলোচনা হুইন্যা, এরপরে জমার নামাজ পড়তো 2 রাকাত, ফইরা সাইরা খুতবা হুইন্যা জমা ফইরা, এরপরে বাদাল জমা 4 রাকাত, এরপরে আবার এই নফল মুস্তাহাব মুস্তাহসান ওজিফা কালাম আদায় কইরা আইতে আইতে 3টা 3:30 বাজে যাগিতা ভাই। আর ওহন আমরা তারা এই জানালা খুললা চাইয়া থাহে, নাতিরে বয়াই রাহে, কয় চাচান ইমাম সাহেবে খেরুইছে নি। তো ইমাম সাহেবে খুতবাত খেরুইলে এবারে ঘরতে বার হয়, আবার ইমাম সাহেবে সালামটা ফিরাইতে দেরি, এবারে দৌড় দিতে হয়নি রে, এরহ মকতন এরকম হয়নি। ইমাম সাহেবের সালামটা ফিরাইয়াও সারছে না, এখান থেকে উড়ুরি উড়ুরি দিয়া সকলে মিললে সিগারেট দিয়া বাড়ি জায়গায়, তইলে বোঝা গেল তে মসজিদও শান্তি পাইছে না। তইলে নবীর কথা অনুযায়ী মুমেনের শান্তি হইল মসজিদ, যেহেতু তার মসজিদও ভাল লাগে না, তইলে তে মুমেন নি, এটা আবার নতুন করে চিন্তা করন লাগবো, ঠিক নি রে? কারণ হইলে তে মসজিদও শান্তি পায় না গেরে, তে খালি ছটফট করে গেরে, তে বাড়ি জেগে তো চাই গেরে, তইলে বুঝা গেল তার ইমানের ব্যাপারে মোমেনের ব্যাপারে সন্দেহ আছে। এই সন্দেহটা নবীজি ফরেন লাইনে কইয়া লাইছে, কইয়া লাইতা ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইর ফিল কাফাস। আর মুনাফিক হইল এই রকম, খাসার ভিতরে পাখিটা যেমন মসজিদে মুনাফিক তেমন। খাসার ভিতরে তুমি যত মজার খাবার দাও, পাখিটা যেমন খাসার থেকে খালি বাড়ি যেতে চায়, যারা মুনাফিক তারাও কি করে মসজিদে গেলে খালি বাড়ি যেতে চায়, ঠিক কিনা? কি কথা, কি সমস্যা বলেন? অহন কেমনে সেট করবো, এটা আগে জ্বালান আছে। তোমরা কি তা ইয়া ভালো করে সেট করতে পারছো না? লাকি মাইক খেলে ভালো ভাই, আসল মালিক আইছে না, তুই কি ডুপ্লিকেট? আসল না রে, আসলটা পড়ছে না। আচ্ছা, এই চেষ্টা করো থাক আলম ভাই, চেষ্টা করো। ওখানে রাতকায় কইয়া চেষ্টা করেন না, আর ডর দেখেন এমনি আপনার ডর আইতে দেহ। তোমরা কিতা করতে পারো দেহ, ঠান্ডা মাথায় একটু লাইরা সেইরা আবার বন্ধ করে লাইও না, যাই আছে এটা ঠিক রাখ। আমিন কর জোরে না, ওই তো না আওয়াজ হইতো। এত্রি মাসে আমিন করলে সামিয়ানা সেরেট করে সিরিয়াস অনেক কথা না রে। সবাই বলো আমিন। মাশাআল্লাহ, সুন্দর হইছে। তাইলে আমরা কি মুনাফিক না মুমিন? আমরা শান্তি কি বাজারও না মাহফিল, চায়ের স্টলও না মসজিদ?
এটা কি কথার কথা না আসল কথা? এটার সাথে কি আমরা সবাই একমত? আপনি কি এখন মসজিদের তে বারণের লেগে ছটফট করবে, তাড়াহুড়া করবে? কোনো তাড়াহুড়া না। আমরা মুমিন মুসলমান, আমরা শান্তি বাজারও না, আমরা শান্তি আড্ডাত না, আমরা শান্তি মেলো না, আমরা শান্তি সায়স্টলও না, আমরা শান্তি টেলিভিশন না, আমরা শান্তি কান্দির ফান না, রাস্তার মুড়ো না, আমরা শান্তি কখনো, আমরা শান্তি মসজিদও, আমরা শান্তি মাহফিলও। আমরা মাহফিল হইলে বারণের লেগে ছটফট করতাম না। আচ্ছা, এই কথাটা বাঙ্গালাইতে হইলে ওখান যদি আমি 2.5-3 ঘন্টা ওয়াজ করি কোনো অসুবিধা হইব বিলে? অসুবিধার কি আছে? আমরা থাকতাম না? অসুবিধার কি আছে কেন? হ্যাঁ, তারে বইলেন না, তারে হ্যাঁ বোকা ছেলে, পরিবেশ বোঝা না কখনো কোনটা। তুমি যদি দেখতে শিক্ষিত ফলাফলের মতো দেখা যায়, দেখিতে গুলো বকর করিয়া। হ্যাঁ আমিন বলো। কথা বুঝবো তো, পরিবেশ মতো কথা কখন লাগতো না? আমিন কন। তাইলে কথা কি দাঁড়াইলো? আমরা মসজিদে মাহফিলে আমরা আরাম মতো বসবো, মন দিয়ে কথা শুনবো। সবাই কন আমিন। ভাই সাহেব, শরীয়তরা, ইসলামটা এটা 2টা ভাগ। একটা হইল মানুষের বাইরের চিকিৎসা, আর একটা হইল ভিতরের চিকিৎসা। তাইলে বাইরের রোগ কি চিকিৎসা কিতা কিতা, বাইরের কাজ কারবার কিতা কিতা, ইমান আনন, এটা হইল অন্তরের। বাইরের কিতা নামাজ পড়ন, নামাজ কোনো মনে মনে পড়নের জিনিস না, আর ইমান কোনো হোনাই হোনাই আননের জিনিস না। দেখেন 2টা 2 রকম। ইমানটা হইলো মনের ব্যাপার। ইমানটা কি ব্যাপার? আর নামাজটা কি মনের ব্যাপার? বাংলাদেশে একদম সিটার বাটফার বাড়িছে, ফিরালির নাম দিয়া বন্ডামি করে। কি কয় জানে? কয় নামাজ মনে মনে। আমরা যে নামাজ পড়ি মানুষের দেহাইয়া পড়ি না, আল্লাহর লোক এমন ডাইরেক্ট কানেকশন। নামাজ আমরা দেহাইয়া পড়ি না, ভিতরে ভিতরে। আমি কইছি যেইতে কয় নামাজ ভিতরে ভিতরে, তারে বাইন্দা রেখা তারে কোনো খানা টানা দেওয়ার নাই। তাই যদি কই ও খিদা লাগছে তো দুগুলা বাদ দেন না, বিলে ভিতরে ভিতরে। কি আলম্বা? তাই যেহেতু নামাজ পড়বো ভিতরে ভিতরে, তাই দেহাইয়া খাওয়ানোর ঠেকি, তাতে ভিতরে ভিতরে খাইলে বোঝা করে। ঠিক নি রে? 2-3 দিন বান্ধা রাখতে পারলে দেখবে, এরপরে বাইরে বাইরে নামাজও পড়বো, বাইরে বাইরে খাইব। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, এই দুনিয়ায় থাকবা না, এই দুনিয়া থাকার জায়গা না, একদিন আমরা চলে যাব ভাই। তুমি যদি আজকে যদি চলেই যাবা, তুমি ঠিকানা মিলাই নাও। তোমার যাওয়ার জায়গা আছে 2টা, একটার নাম জান্নাত, আরেকটার নাম জাহান্নাম। এখন তোমরা খেতাসারের মানুষ, আমার এলাকার মানুষ, আমি তোমাদের প্রতিবেশী, আমার বাসা অশোকতলা, তোমরা খেতাসার, মাইদের জায়গাটা আমরাই। তাইলে এবার বলো আমরা কই যাইতে চাই? যদি সবাই মিলে বলো জান্নাতে, তাইলে জান্নাতে যাওয়ার ওয়াজ। আর যদি বলো যে না হুজুর জান্নাতও যাইতে আমরা জাহান্নাম হয়ে যাম, এইটারও ওয়াজ আছে। এখন আমরা কি জাহান্নামে জানা জান্নাতে? ভালো করে বুঝতে হইন না কন জাহান্নাম। আহা, ছেলেরা বিরক্ত করতেছে কেন বাবা? পকেটে ঢুকাও। তাইলে জাহান্নামে যাব না, আমরা জান্নাতে। এখন যাওনের জায়গা আছে কুমিল্লাতে 2 ফাইল, হয় চিটাগাং না হলে ডাহা। এখন আপনি কোনটার যাইবেন এটা চিহ্নিত থিতাই লইবেন। আপনি জাগরজুলি বাস স্ট্যান্ডে গিয়ে খেলুই থাকলে সারত না, বা জাগরজুলি খেলুই রয়েছেন ঠিক আছে, আপনি কি ডাহা যাবেন না চিটাগাং যাবেন, এটা আপনার থিতাই লইতে হইব। জাগরজুলি গিয়ে এবার খেলুই রয়েছে, এবারে ওই ড্রাইভার আবুলে মিলে কইছে, কয় জাগরজুলিকে বাস উঠলে এই ডাহা যাওন যায়। এই কথা হইন না, এবারে খেলুই রয়েছে রাস্তার ফুকগুল, এবারে বাস এসে পরে ভট্টরে বইয়া রয়েছে। উঠতে সেটা যখন বইয়া রয়েছে, এরপরে গেছে গা ফেনি, গেছে গা কখনো, এবারে ডাহা কখনো যাওনের কথা কখনো। তো আবুলে তো খালি এইটা কইছে যে কোন ফাইলের বাস উঠবেন, এইটা আর কইছে না, কইছে যে জাগরজুলি গিয়া বাস উঠটা লাগবেন। তো এবারে মনে করছে গিয়ে যে বাসটা পাইছে, এবারে মনে করছে আমার লেগে খেয়ে দিয়েছে, আরে আল্লাহর কুদরত রে, আমার লেগে বোধহয় খেয়ে দিয়েছে। এবারে গিয়ে সেটা ভদ্রে বাস উঠটা ফালতে উঠটা বইয়া রয়েছে, ফেনি গেছে। পরে কন্ট্রাক্টারে কয় ভাড়া দেন, কয় ডাহার ভাড়া কত? কন্ট্রাক্টারে কয় কি এর ভাড়া? কয় ডাহার ভাড়া। কয়টা দিছি টাকা বাদ যাইব, কই না নিলে ফেনি। ইন্না নিলে ফেনি কইলে হন লাভ হইব, কিন্তু আপনি তো গেছেন কা ফেনি, যাইবেন সে এইবার যাইব চিটাগাং, আপনি যাবেন না কখনো। অ মুসলমান,
তুমি যাইবা ঢাকা, উঠে গেছো চিটাগঙ্গের বাসে, চিটাগঙ্গের বাসে উঠে যেমন ঢাকা যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? তুমি যাইতে চাও জান্নাতে, উঠে গেছো জাহান্নামের গাড়িতে, কেমনে যাইবারে আব্বা? এই গাড়ি তো জান্নাতে যাবে না, এটা জাহান্নামের গাড়ি। আমরা যা শুরু করছি সবগুলা কাজ আমাদের জাহান্নামের কাজ, ঠিক কিনা? আপনি দেখেন, এই আহা, আপনি খেয়াল করে দেখেন, একটা মানুষের জীবনের শুরু তার জন্ম দিয়ে, জন্মের থেকে আরম্ভ করে জন্ম, বিবাহ শাদী, তারপরে বাচ্চা কাচ্চা হওয়া, আবার নায়নাতকুর, বাচ্চা কাচ্চা বিয়ে করানো, সব জায়গায় শুধু অনইসলামিক কাজ। ইসলামিক কাজ আমাদের জীবনে বলতে গেলে নাই। খালি যে এসাব কবুল করায় হুজুরে, এই জায়গাটা কুদ্দুর ইসলাম রয়েছে, হ্যাঁ ইসলাম নাই। এসাব কবুল করণের সময় কত টান যে হয়, এটি কুদ্দুর একটা একটা করে কইতে আসি আমি আপনার আরে। এটি তো আমি তো বিভিন্ন জায়গায় বিয়া টিয়া ফরান লাগে, তো ফিরসা হুজুর কয় আমার মাইয়ার বিয়াটা হুজুরে ফরাইব, কি কারবার যে হয়। আর বিয়ার নাম দিয়া কি হয়, সাউন্ড থেকে আরম্ভ কইরা একবারে বিয়ার শেষ পর্যন্ত, এটি আপনারা আমারতে ভালো জানেন। বাংলাদেশে অহন একটা বিয়াতে গায়ে হলুদের নামে যেই টাকাটা খরচ হয়, আগিলে 50টা বেড়ায় এই টিহা দিয়ে বিয়ে করে লইয়া পড়ছে, ঠিক কিনা? একটার সাথে ইসলামের সম্পর্ক নাই। এই কাজগুলা একটার সাথে ইসলামের সম্পর্ক নাই। বিবাহের ভিতরে যেই কাজগুলা হয় একটার সাথে ইসলামের সম্পর্ক নাই। গায়ে হলুদ বলতে কোনো জিনিসই নাই বিয়া, ঠিক কিনা কও? তো গায়ে হলুদ দিতে যায় কারায়? ফলারে দিতে যায় ভাইয়া মানে, তালতো ভাই, তালতো বোন, খালাতো বোন, হুফাতো বোন, জাড়াতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, ফারাতো বোন, যত বোন আছে, যত জাতের মাইয়ার বান্ধবী সকলে মিলে গেছে ফলারে গায়ে হলুদ দিত। এই ফলাটার দেহায় নিষেধ, এই ফলাটার গালো হাত দিয়া পরে মাইয়া ফানে এই ফলাটারে গায়ে হলুদ দিয়েছে। আবার মাইয়ারে যখন গায়ে হলুদ দিতে আইয়ে সব জাতের ভাই, হুফাতো ভাই, মামাতো ভাই, জাডাতো ভাই, চাচাতো ভাই, তারপর ফারাতো ভাই, তারপরে গিয়া আপনার ওই তালতো ভাই, তারপরে গিয়া তার বন্ধুর, তার লগে চাকরি করে বন্ধু, এই হক গল ফলাফাইনে মিল্লা 3-4 মাইক্রো লইয়া মাইয়ারে যায় ইয়া দিত, গায়ে হলুদ দিত, গায়ে হলুদ দিত লইয়া এই মাইয়াডারে এই ফলাফাইন একটাও দেখা যায় নাই, সেই জায়েজ তো নাই। এরপরে মাইয়ার গাও হাত দিয়া হলুদ দিছে। এটা কি মেশিনে হলুদ দিছে না হাতে? তো এই হাতে যে হলুদটা দিল, এই তার আত্রা গিয়া মাইয়ার গালও লাগলো। এরপরে আরো কত জাতের দুষ্টামি। আবার মাইয়ার বাপে কয়, পুত্রা ঘুরেন, ভিডিও করবো, ভিডিও আপনি ঘুরেন, আপনার ভিডিও ঢুকাইব, ভিডিওর ভিতরে আপনি ইয়া করেন, ঘুরেন। ভাই কি শুরু হইল আমরা দেশটা? শুরু রইল কিতা? তারপরে কয় যে হুজুর বাচ্চা কাচ্চা মানুষ হয় না। বাচ্চা কাচ্চা মানুষ হইতো কি রে? আপনি কি মানুষ হওয়ার কাম করছেন? আপনি মানুষ হওয়ার কাজ করেন নাই তো। বাচ্চা কাচ্চা মানুষ হবে কেমনে মিয়া? এত সোজা মানুষ বানানো? ভালো মানুষের কোনো ভালো হয় না, আজাদ কুজাতের কোনো ভালো বানাই নেবেন, ঠিক কিনা কও? আপনার সবগুলা করবেন ইসলাম বিরোধী কাজ। গায়ে হলুদের নামে দেখছেন না, এটি কি মাইক? ওই দেখেন না কয় মাইকের আওয়াজ হয় না? গায়ে হলুদের ভিতরে যে মাইখানে এইরকম আওয়াজ, মনে হয় খেতাসার ভূমিকম্প হইতে আছে, এমন ধিরিম ধিরিম বাজতে আছে, কলব রুহুর জায়গায় রুহু কলব হইয়া পরে বাইরা বাইরির লগে, ঠিক কিনা কও? কথা না ঠিক কিনা কও? এমনি গুমগুমি দিয়ে ওরে গুমগুমি দিয়া শৈলের ভিতরে বেড়াইয়া ঝরঝনি ঝঞ্ঝনি ঝঞ্ঝনি করে এইরকম ব্যাগ সেট আইনা সেইটা। এরপরে দাউদকান্দিতে ফলাফাই নাচ্ছে নাচনের লেগিয়া, ঠিক রে? ডাহাত তো শিল্পী আনে গান গাওয়ানের লেগিয়া। বেড়া গরিব আসলি যে বাংলাদেশের মুসলমান, গরিব যে আসলি হাবলা ভালো আসলি, ভাত খাইতি ভাত খাইছ তা বেড়া কত মেহনত করে চলন লাগছে, আমরা তারা কত মুনি দিয়ে আমরা তারা খাইছে, কত কষ্ট করছে। ওহন কয়টা তেহার মুখ দেখছো? ওহন ওই ইয়াতে দাউদকান্দিতে আনো গাউন না, নাচুন আনো দাউদকান্দিতে ডাহাতে, ডেক সেড়ানো ডাহাতে। মনে রাখবা এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নয়, ঠিক কিনা? আল্লাহ দুইটা পয়সা দিয়ে তোমরা টেস্ট করতে আছে, দেখি ভালা ফটো কামও লাগায় না খারাপ ফটো কামও লাগায়। তোমরা এটি শুরু করছো আকাম কুকাম। মুসলমানের ভিতরে সেইদিন কই জানি আমি মাহফিলও যাইতেছি, দেখি মেইন রোডের উপরে গেট করে রাখছে। আমি কই দাঁড়া, কখনো মাহফিল চাইয়া লই, চাইয়া দিয়ে শূন্যতে খতনা। মুসলমানের গেট করছে মেইন রোড, মানে টেহা রাখতো কোনো জায়গা পায় না মানুষ।
টেহার আহনের জায়গা নাই, এটা একটা শর্মের কথা। তার ইয়া কাটবো, কি ইয়া কাটবো, এটা বাইকে কোন যাবে? হ্যাঁ, এইটার মধ্যে তুই গেট লাগাইয়া মেন রোডের উপরে ডেকোরেটার দিয়া প্যান্ডেল কইরা হাজার হাজার লোক দাওয়াত দিয়া গরু জব কইরা মুসলমানের ভিতরে খাওয়াইতে আছে। এটা কই পাইছো মুসলমানির খানা? কোন পৃথিবীতে, কোন ধর্মে, কোন সভ্যতায়? ইসলামে তো এটা নাই। ইসলামে আছে আকিকা। বাচ্চা হইছে 7 দিনের দিন আকিকা দাও। মাইয়া হইছে একটা খাসি জব করো, ছেলে হইছে 2টা খাসি জব কইরা আত্মীয় স্বজনরা দাওয়াত দিয়া খাওয়াও। আকিকাত খাওয়াইতো না, মুসলমানির তো গরু জব কইরা খাওয়ায়। কে রে? তে চিন্তা করছে, হিসাব করে বার করছে বাবুর্চির লগে 100 লোক খাওয়াই দে কত রে লাগে। তো হাতে কইছে 100 লোক যদি 500 টাকা করে হয় 50,000 100 লোক খাওয়াইতেন পারবেন। কয় 100 একজনে যদি 2,000 টাকা কইরা দেয় কত রে আইয়ে? তো হাতে কইছে 100 লোকে দিলে 2 লাখ টাকা আইয়ে, 1.5 লাখ লাভ। এমনি উদাম কইরা সিহন জিংনা দিয়া তারে খিসন যাইতো। অসভ্য, তুই ফুতের ইয়া কাটাইয়া ব্যবসা করণের বাহির হইছে তোর? কেডাই বুঝাইব? এই যে ইসলাম, এই যে চেষ্টা করতেছে ফিরসা হুজুরা, লাভ হইব কি? লাভ হইব কি? লাভ তো হচ্ছে না। এই জন্যই তো আমাদের পরিবর্তন নাই, ধ্বংস হয়ে গেছে, আমরা ডেস্ট্রয় হয়ে গেছি, ধ্বংস। মুসলমান, তবে যদি জান্নাতে যেতে চাও তাইলে উঠবা তুমি জান্নাতের গাড়িতে। তুমি কেন জাহান্নামের গাড়িতে উঠতেছো ভাই? তোমার নিজেকে পরিশুদ্ধ করো। পরিশুদ্ধ হবে কেমনে? পরিশুদ্ধ হবে ঈমান আনার পরে তোমার আমল দিয়া। আমল ছাড়া পরিশুদ্ধ করার তাজকিয়াতুন নফস, এটা ভিতরে শুধু আমল আর আমল। তুমি তো আমল করতে চাও না, তোমার ঈমানও ঠিক নাই, আমলের তো দেখায় না, তুমি খাইছো তো। এই জন্য কইতাম বেড়া ভালার করো ভালো হয় না, খারাপের করো ভালো আশা করো কেমনে? কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে তা গভীর মনোযোগ দিয়া শুনবা। আজকে মনে করছিলাম বেশি দেরি করতাম না, দেরি হইব, সাংঘাতিক দেরি। এমন আছে ফজরের আজানও দিয়া লাগছে, আলম ভাইয়ের তো নাইয়া বেড়াইয়া জিফা দিয়া লাগছে, কি তার হুতাম কুমালা হতি বন্ধ। মার হাবা কয় না রে, আজ যে হতি সব নিয়ত ছেড়ে দেন সবাই, আমিন কন। ওই যে কইলাম বালার ঘরও ভালো হয় না, কারণ আছে তো। এই কথাটা তো এমনি এমনি কইছি না। এক বেড়ায় ওই যে টাউন হলে যে নার্সারি ইয়া চলতেছে, বৃক্ষ মেলা। কি মেলা? বৃক্ষ মেলাত গেছে, পরেতে গিয়াসের একটা ইয়া আনছে, আঙ্গুরের চারা। আঙ্গুর গাছের চারা পাওয়া যায় এখন, কলবের আঙ্গুর ধরে। বাংলাদেশে এত মিষ্টি হয় না, তবে ধরে। তে গিয়াসেরা চিন্তা করলে আচ্ছা একটা আঙ্গুর গাছ লই আই। তো একটা 500 টাকা দিয়া সুন্দর সে একটা আঙ্গুরের চারা আনছে। পরে তার মারে নিয়ে কইছে, আম্মা এটা মাইজি গেছে কি তার ফুতে দেখি দা আম্মা, এটা আঙ্গুরের চারা। এবিডি এটা দেখে কান্দা দিছে। কিন্তু আম্মা কান্দ করে, আরে তোর নানায় মরণের আগে যে আঙ্গুর করছে, রাজগঞ্জ বাজারে গিয়ে দেখে এই কিসমিসের মতো ফটো ইয়া রয়েছে 2টা, টিপ্পাটে প্যাক ফটো রসও বার করতাম পারছি না। এই তোর নানা দিয়া এইটা মুহ দিছে, পরে জাগাত মারা গেছে তোর নানা। এই আঙ্গুরটার লেগে মারা গেছে না এতদিন, এই আঙ্গুরটা খাইয়া সেটা তোর নানায় মারা গেছে। এই আঙ্গুর গেছে ছত্রে ফুট লাগা তখন এটারে ঘরের কান্দা দিয়া লাগাইছে, লাগাইয়া রেগুলার পানি দিতে আছে তার মায়। আল্লাহ করলে এটা বাইতে আছে, এরকম ফান ফাতার মতো বড় বড় ফাতা হইতে আছে, নেট কইরা দিছে উডানো, এটারে সুন্দর কইরা বাইতে। আহা, এটা সুন্দর করে আলম ভাই বাইয়া ফুটাটা উঠান রয়ে আবার গৃহস্থ করে না, গ্রামদের সাইড তো তারা আলম ভাইয়ের বাড়ির সামনে যে অনেক জায়গা না, এরকম বড় জায়গার ভিতরে সুন্দর করে বাইয়া এটা অনেক বড় হয়েছে, ফুটাটা উঠান লইয়া লাইছে। আঙ্গুর গাছটায় ফুল করে কড়া ধরে না, ফুল করে কড়া ধরে না। এ ভিডিও ফুটরে গাছ যায় লাগাইলে আদর যত্ন করলাম, এটা দি ফুল ধরে কড়া করে না দি। আম্মা ওই ব্লক সুপারভাইজার না, কৃষি ব্লক সুপারভাইজার আছে, আমরা এলাকার যে দায়িত্ব এবারে হুন্ডা দিয়ে দেখছি আইয়া যায়, এবারে একদিন আমরা ভিতরে রয়ে তুইব। তো এবারে কই আনছে ভিতরে, এবারে ভাই কেন ধরে না, এটা আমি কেমিক্যাল দিয়ে পরীক্ষা করলে কইতাম ফারাম। তো আচ্ছা কেমিক্যাল লইয়া আইসে এবারে হুন্ডা দিয়া আন্না সেটা উড়ানো বইছে, টেবিল দিছে, চেয়ার দিছে, এবারে পরীক্ষা করবো। হন একটা ফুরান ফাতা আনেন,
আঙ্গুর গাছের একটা ফুটান ফাতা আনেন, শক্ত সে একটা ফাতা আনেন, তো ফাতা আন না সেটা কেমিক্যাল সুবা দিয়া না, আর একটা নরম ফাতা আনেন, একটা ডাউগা আনেন, একটা সিহন ডাউগা আনছে, আনে সেটা সুবা দিয়া কয় ধরত না। কি কয়? কয় ধরত না কে রে? কয় যাত্রা বেড়া পড়ছে। যাত্রা কি পড়ছে? আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। আর তুমি আকাম কুকাম কইরা বিয়ার ভিতরে না চাইয়া গাওয়াইয়া গায়ে হলুদের নামে বেড়া বেড়ির একটা ফেসফুস লাগাইয়া তারপরে তুমি বিয়া শাদি করাইবা, বালা বাচ্চার আশা করো। বালার গরো ভালো হয় না কেমনে রে ভাই? আঙ্গুর গাছ আঙ্গুর ধরে না, যাত্রা বেড়া পড়ছে। আর তুমি আকাম কুকাম কইরা তোমার ছেলে মুসলমান ভালো ইসলাম শিখে ফেলবে, এটা তুমি আশা করো কেমনে? সুতরাং চেষ্টার পরেও বিফলে যাইতে পারে, কিন্তু আমাদের চেষ্টা করে যাওয়া লাগবে, ঠিক কিনা? আপনি কোনটা কোনটা গোনা আপনি আজকে চিহ্নিত করেন, কোনটা কোনটা সওয়াব আপনি আজকে চিহ্নিত করেন, নিয়ত করেন। গোনা যারে কয়, এটা শুরু গোনা হোক বড় গোনা হোক, গোনা যারে কয় আমি করব না, সওয়াব যারে কয় আমি ছাড়ব না, ঠিক কিনা? আমি যদি শুনি এটারে সওয়াব কয়, এটা আমি করামে করাম। আমি যদি শুনি যে এটারে গোনা কয়, আমি করব না, যত মজা লাগুক সবাই মিল্লা করুক। সবাই মিল্লা করলো গোনা গোনায়, একজনেও করলো গোনা গোনায়। তবে সোয়াবের ক্ষেত্রে অগ্রাধিকার দিবেন ফরজগুলাকে, ঠিক কিনা? ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ হলো ফরজ আমল করা। এখন ফরজ কারে কয়? মৌলিক 4টা ফরজ আছে ঈমান আনার পরে। যেমন আপনারা যখন আল্লাহ ডাক দিয়া কইছে নবী যে কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ, এই তোমরা সবাই মিল্লা পড়ো লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জুড়ে পড়বেন, এটা ঈমানের প্রশ্ন। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ো। তো নবীজি যখন কইছে পড়ো, আমরা কইছি জি ইয়া রাসূলুল্লাহ, আমরা পড়ছি। পড়ছো লা ইলাহা ইল্লাল্লাহ? আমরা কই জি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছি। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, মাশুক নাই, মওজুদ নাই, মকসুদ নাই। তুমি আল্লাহ, তুমি আল্লাহ, তুমি আমার সব, তুমি আমার সব। সুবহানাল্লাহ কইতেন না? তুমি আমার রব, তুমি আমার সব। ইবাদত করলে তোমার করাম, কিছু চাইলে তোমার কাছে চায়াম, এরপরে দিলে তুমি দিবা। আমরা চাইরো ফেল দৌড়াদৌড়ি করতাম পারতাম না, আর আমরা দৌড়াদৌড়ি করি না, মানুষও না। তুমি আমার রব, তুমি আমার সব। ইবাদত করলে কার করবেন? ফিরার ফাও গিয়া সাজদা দিবেন? মাজারও গিয়া সাজদা দিবেন? সাজদা দিবেন কারে? ভালো করে বুঝালন, কারে সাজদা দিবেন? চাইবেন কার কাছে? দিতে পারে যিনি, তিনি কে? এই বিশ্বাস আমরা আসেনিও। এই যে ফারে যে এটা সত্য নি, একটা উদাহরণ দিলে বুঝবেন। তার পরীক্ষা হলো 10টায়। কয়টা আছে স্যার? তার পরীক্ষা হলো 10টায় ভিক্টোরিয়া ইন্টার শাখায়। ভিক্টোরিয়া ইন্টার শাখায় তার পরীক্ষা। খেতাসার জৈনপুরে হুজুরের বাড়ির গাড়াত কেটে রয়েছে 10টা বাজনের 10 মিনিট বাহি। পরীক্ষা কটায়? তো 10টা বাজনের 10 মিনিট বাহি। জাগরজুলিতে যেই সিএনজি দিয়ে আর অটো দিয়ে সবজি বড়া, কোনোটার ভিতরে তার উডনের কোনো সুযোগ নাই। তে কিরমি রেইতেছে, টেনশনে তার চোখ মুখ লাল হয়ে গেছে, শরীর কাঁপতে আছে। 10 মিনিট আছে, আমি ইন্টার শাখায় যাইম কেমনে? এফ যদি রানীর বাজার জামো পড়ে, এফ যদি কান্দির পর মোরসাটার জামো পড়ে, তো আমি 10 মিনিটে কেমনি গিয়ে পরীক্ষা দেন? এইরকম একটা টেনশনে তার নাইয়াটা সিফা দিয়া রয়েছে। তা ডাক দিছে আল্লাহ, আল্লাহরে ডাক দিলে আল্লাহ শুনে নিও। আল্লাহ তো শুনে লাইছে। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা ও বান্দা তুই আমারে ডাক দে, আমি ডাকের জবাব দিয়ে দেব। তা এতক্ষণ যে যেমন হোক দেখছে যে আর উপায় নাই, তে ডাক দিছে আল্লাহ ও আল্লাহ। আল্লাহ কইয়া ডাকটা দিতে দিলে আল্লাহ তো হুন্না লাইছে। আল্লাহ কয় টেনশন করে ইচ্ছা ওহর 10 মিনিট আছে, আমি ইচ্ছা করলে নিতাম পারি। এমন সময় কইতে জানি জাগরজুলির এই দিকতে একবার একটা পালসার হুন্ডা লই আইছে, হুম কইরাইয়া তার সামনে খেলা করাইছে। খেলা করে কয় ভাই আপনার যদি টেনশন লাগে কিতা? কয় ভাই 10টায় পরীক্ষা, মাত্র 10 মিনিট বাকি আছে, কিতা করতাম? নাইয়ারা সিফা দিয়া রয়েছে। কয় ফাল দিয়ে উঠেন, শক্ত করে বন,
আমারে দৈরা রাখেন। এবার আঞ্জা দিয়া দৈরা রাখছে, এবার কেমনে জানি গুক হইয়া ভিতরে দিয়া টান দিয়া ওই রানীর বাজারের গুল দিয়া অসুখ তোলাতে ডাইনি দিয়া ঢুকিয়া ইন্ডাস্ট্রির ভিতরে দিয়া এবার টান দিয়া আরে ওই ইসলামী ব্যাংকের সামনে দিয়া সিফারা দিয়া গিয়া ভিক্টোরিয়ার দহিন সুবহানাল্লাহ কয় না রে, ভিক্টোরিয়ার ফহিরের দহিন ফাড়ে দিয়া তারে নিয়ে গো করে খেলা করাইয়া আরো 3 মিনিট বাহির হইছে। কেডা এটা তুমি বুঝো কিচ্ছু? তুমি কোনো হিসাব বুঝো? কাড়া এখনো হুন্ডা লইয়া ইয়ে তোমার ডাক দিয়া তুই লালায়, তুমি কিচ্ছু আনতাছে বুঝছো না, করাইছে কাড়ায় আল্লাহ। হেতারে তুই হুন্ডা লইয়া বরিশিদ কীর্তি টানতে যাইবি না, খেতা সারিয়া সরে পুরুষের বাড়ির গাড়াত একটা খেরুইছে পরীক্ষা তুমি যাইবা না, হেন খেরুইছি তারপর চা খাও বইবে তাতে যা তারে বোধ আল্লাহ ফেরেস্তা দিয়ে গুতা দিছে, তে উঠটা সেটা হুন্ডা স্টার্ট দিয়া ইয়া সেটা এহেন ব্রেক করছে করে সেরা তার লইয়াও মা ইয়া সেরা পরীক্ষার হলো নামাই দিছে আরো 3 মিনিট বাহি। কেডাইডা ফারিনি আল্লাহ, আগে ফারতো এখন বোধ হয় ফারে না, ফারেনি আমরা তো সাইটামে শিখছি না, হন সাইটামে তো শিখছি না, হন মূর্খ যা হেন আমরা নাদান মানুষ, কেমনে সাউন্ড লাগে এটাও তো শিখছি না। আরে চাইলে যে দেয় প্রমাণ আছে তো, আসেনিও কথাটা আরেকটা মনে পড়ছে কইলে তা এই কথাটা দেখেন ওই যে হুজুরে যে ওয়াজ করতেছিলাম ভাই, হুজুরে ওয়াজ করতে আছে যে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়, আর মা বাপে দোয়া করলে দোয়া লগে লগে কথা কেন দোয়া লগে লগে এই কথা হয়নি মা বাপে দোয়া করলে দোয়া কবুল হয়নি রে। মা বাপ যে কি জিনিস রে বুঝবি, দোয়া কি জিনিস। মায়ে দোয়া করছে ফুতের লেগে আর কবুল হইছে না, আমার একটা দোয়াও নাই, ঠিক কিনা কম মার লাগিয়া করবো। যে আগে আমার চাচায় দেখছি আমি যখন ঢুকতে আসি তখন আব্বা আম্মার কথা কয় ওকে রে কিচ্ছু ফারচ্ছা মনে মনে দরকার কিতা মনে মনে দরকার, তুই রিক্সা চালাস, তুই অটোর ড্রাইভার, তুই একটা আপেল কিনান একটা মালটা কিনান একটা মালটা লইয়াতে খুঁড়ো করিয়া তার সুইটটা সেটটা বেশি তে করছে কি তাকে ঢুকিয়ে বাথরুমও ঢুকিয়ে দরজাটা বন্ধ করে লাইছে। মায় কয় কি তারে ফুট কাম্মা আমি তো গরিব মানুষ তোমার লেগে পারি না, একটা মালটা আনছি গো আম্মা, তো এটা যদি এখন কাটি তোমার নানাত করে তোমার বেড দিয়া লাইব, সুইটটা সেটটা বেড দিয়া খাইয়া লাইব, তুমি তো তোমার রু দর পড়তো না এলাকা দরজা বন্ধ করে লাইছি, তুমি খালি এই মালটাটা খাইবা, আমি কাটটা দিতেছি, তুমি সুবহানাল্লাহ কয় না তো মা তো গাছ ভাইয়া পানি পড়তেছে কি আর মালটা খাইবে বেডি দেখি তো আমার পুত্রা কি ফুত এটা সুবহানাল্লাহ কইতেন না। আর বুঝি দোয়া লাগে, আর দোয়া লাগে, কিচ্ছু কোন লাগতো না, যে সোহের পানিটা পড়ে গেছে গেছে তুমি বুঝছো না তো কিচ্ছু। তুমি মক্কা মদিনা যাও, বছরে বছরে মক্কা যাও, বছরে বছরে মদিনা যাও, জান্নাত বিচারণের লাগিয়া জান্নাত দি তোর গড়রে তোর মার ফায়ের তলে। তুই মক্কা শরীফ মদিনা শরীফ বছরে বছরে যাস কি উঠি, হজ ফরজ হয়েছে তোর উপরে একবার, তুই প্রত্যেক বছর খেয়ে যাস, তোর মার ফাওয়ের তলে দি তোর জান্নাতরা ফুড়া রইছে, ওই যে রিক্সাওয়ালা একটা মালটা খাওয়াই লাইছে তে তো তার জান্নাতরা রেজিস্ট্রি কইরা লাইছে। নেহাই লাইছে তো মায় তো দোয়া কইরা লাইছে। আল্লাহ আমার মায়ের ডাক দিয়ে আল্লাহ রয়েছে, আল্লাহ ও আমার ফুতে কমলা খাওয়াইছে, আমার মালটা খাওয়াইছে, তে কইলাম জান্নাত তো যাও না লাগবে, এটা করলাম আমার দাবি। এখন আল্লাহ তো মার দোয়া তো ফিরায় না তো, সব আল্লাহ কইতেন না। আচ্ছা মার দোয়া যে কবুল এটা সত্য নিরা তো হুজুরে যে ওয়াজ করতে আছে মার দোয়া কবুল, একটা মাহফিলও বইয়া রইছে, 12 বছর হয়েছে চাচা বিয়া করছে, তার সুইটটা সাইটটা হয়েছে না। কয় বছর? 12 বছর হয়েছে বিয়া করছে, তার বাচ্চা কাচ্চা হয়েছে না। 12 বছর ধরে বিয়া করছে, বাচ্চা কাচ্চা হয় না। আর হুজুরে কয় মায় দোয়া করলে কবুল, তে মাহফিলও বইয়া বইয়া সব ওয়াজ শুনছে, শুননা সেরা তা কাজ বাদ গিয়া লই না। হুজুরে কয় কমলা মালটা খাওয়াই, তা মালটা খাওয়াই, আনার খাওয়াই, আঙ্গুর খাওয়াই, নতুন নতুন সিজনে কান্দির ফারতাইনা খাওয়াই। এবিটি দোয়া করলে দোয়া কবুল হইলে 12টা বছর যার যে বাচ্চা কাচ্চা হইল না, এবিটি কী করে কুতুর দোয়া করলে সমস্যাটা কি দেবিটির আজ বাদ গিয়া লই না। তা মাহফিলতে খুব সেটটা গিয়া ঘর গিয়া ঢুকা মা কয় কি তারে কয় নাকাইশের ফিরসা হুজুরি দি কইয়া গেল এবারে এই তুমি বিলে দোয়া করলে দোয়া কবুল, তা আমি দি 12 বছর হয়েছে বিয়া করলাম, একটা বাচ্চা কাচ্চা যে হইল না, তুমিও দোয়া করলাম, তোমার দোয়া করতে সমস্যাটা কিন্তু তোমার আঙ্গুর খাওয়াই না, তোমার মালটা খাওয়াই না আমি, তো আমার কিন্তু দোয়া করলে তোমার সমস্যা, তোমার এত এত এ ফিলিয়াফানা করে কিন্তু কেন তুমি কিন্তু দোয়া করতে পারো তুমি। মায় কয় পুত্রে আসলে আমিও দোয়া করলাম না, আল্লাহও দিল না। আচ্ছা টেনশন করিচ্ছা আজ যা দোয়া শুরু হয়ে যাবে তাহাজ্জুদের পরে, সুবহানাল্লাহ কইতেন না।
তো তার মনে মনে চিন্তা হইলে আচ্ছা দোয়াটা কী তা করে হুননের দরকার আছে। এবারে আজ্জা যেহেতু দোয়া করবো কইছে ঘোষণা দিয়া আজ যদি শুনালাই দোয়াটা কিতা তে মাল আজ্জা বউয়ের লগে না হইতা মাল লগে দিয়া আম্মা কবে ধরে তোমার লগে ঘুমাই না আজ্জা তোমার লগে ঘুমায়াম তুমি এখন দেখো আমি গুলো দেখো আচ্ছা হতো চাই অসুবিধা নাই কতটা খাট খালি দুপুরে রয়েছে এতে করছে কি তা মাল লগে হইতা রয়েছে আর দুপুরে পরে মাথা আলগি দিয়া চাই উডেনি দোয়া না করবার যা তারা হুননের দরকার আছে তো তার আর ঘুমায় না খালি চটফট করে কোথাও পরে শক্তি লাগিয়ে উঠতে ভাল দিয়ে উঠে এবেটি উঠছে নি কতক্ষণ পরে মাতাল না অহন উঠছে না তা কতক্ষণ পরে মাতাল গিয়ে এবেটি নাই বিছনাত নাই ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া এই নিচে বিছনাটার নিচে দিয়া জানামাজটা বিছাইয়া এবারে তাহাজ্জুদ পড়তে আছে। এরপরে দেখো ওখানে তো দোয়াটা শুরু হইব তে কান খাড়া করে ঘুমের একটা ভাব ধরে হইতে রয়েছে দেখি কি দোয়াটা করে তো এবারে দোয়া করতেছে আল্লাহ ইয়া নাগাই শেরফির সাহেব বিলে কেডা এবার আই একটা ফেস লাগাই দিয়া গেছে আমি তো এতদিন যেমনে ফার্সি চল লাগিছি গা তো এদিক কয় এবার বিলে কইয়া গেছে আমি দোয়া করলে দোয়া কবুল এই কথাটা আমি অন্য খানেও শুনছি আমিও কইলাম না তুমিও দিলা না তার একটা সুইটটা সেটটা দিলে তোমার সমস্যাটা কিতা তে দিয়ে আমারে ধরছে লগে দিয়ে হত্যা রইছে আমার কাছে দোয়া চায় আল্লাহ তুমি তারে যেমনকে একটা ফোলা দিবা এটা গেলাম আমার আবদার তার একটা বিশ্বাস হইছে তার বিশ্বাসটা ভাঙন যাইতো না তুমি তার একটা বাচ্চা কাচ্চা দিবা এমনিতে দোয়া করতে শুনেনি তে শুনতে আছে থেকে দেখি না দোয়াটা কোন ফেল যায় আল্লাহ তুমি কইলাম দিবা আচ্ছা শুনো তুমি যদি ভালো সুইটটা বাচ্চা কাচ্চা না দিতে পারো তো ভালার লাগে কি গেছে আতুইরা ল্যাংরা কানা কইরা কোনো মতে দিয়া তার একটা বুঝ দিয়া দাও তো তো কইতাম ফারাম দিছে তুমি যেমনোক একটা দাও তে শুনে নিও দেখো মা দোয়া লাগতো না কো দোয়া লাগতো না আয়ো তোমার আঙুর খাই না কফাল এমনি খাইও দোয়া লাগতো না আয়ো হইতালাও তার সারছে দোয়া হইতো এটা আমরা হইতো না এটা হতো কি এটা কফালো নাই না হইলে এটি বুঝি দোয়া আতুইরা ল্যাংরা কানা কুইয়া এটি বুঝি দোয়া এটি এটা কথা কইলা তুমি এটি আয় হইতালা মা আরে মা চোখের পানি ছেড়ে দিলেন গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে ডাক দিয়া কয় সন্তান আমার আমি আগের দিনের মহিলা আমি কি আর তো লেখাপড়া করছিনি কেমনে দোয়া করা লাগে আমি কি শিখছিনি আমার মুখে দিয়া যায় তাই কইছি আমার বুঝ মতো ফুতরে ও আমার ফুত তুই মন খারাপ করিচ্ছা আমার বুঝ বেশি ভালো না একটা শুরু থাকতে কোরআন শরীফও সবক লইছি পরে তোর আব্বার কাছে আমার বিয়া দিয়া লাইছে আমি এত লেখাপড়া করতে পারি নাই কেমনে সাউন্ড লাগবে আমি শিখি নাই ও ফুট টেনশন করিচ্ছা আমি এনা সাউন্না খারাপ আমার এনা বুঝ নাই আমি সাউন্না যেমন তেমন দেউন্নার বুঝ বড় ভালো আমি চাইতে ভুল করতে পারি আমার আল্লাহ দিতে ভুল করে না রে আমি চাইছি শুধু কইরা দেউন্নাই দিব বুঝ কইরা তোরে তো টেনশনের দরকার নাই আমি আল্লাহর কাছে চাইছি আল্লাহ দেউনের সময় এমনি দেয় না আল্লাহ দেয় বেগাইরে হিসাব আল্লাহ হিসাব সারা দেয় কোরআনুল কারিমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কয় ফাআলুল লিমা ইউরিদ আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় আমার আল্লাহ বেশি বেশি করে দিয়ে দেয় বলো সুবহানাল্লাহ এই আল্লাহ আসেনি রে আমার এই আল্লাহ কয়জন জোরে কোন আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস